ভয়ঙ্কর পরিস্থিতি আমরা বারবার বলছি এবং আমি গতকালও বলেছিলাম মালদা মুর্শিদাবাদ নিয়ে নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং চলছে এবং সেই প্ল্যানিংটা ভালো করে দেখা উচিত। রাজ্য প্রশাসন নির্বিকার। গতকাল হাইকোর্টে যে রিপোর্ট পেশ হয়েছে সেই রিপোর্টে যা দেখা যাচ্ছে পরিষ্কার প্ল্যানিং করে উদ্দেশ্য প্রণোদিত টার্গেটেড এটা মব লিঞ্চিং বলা যায় বা হিংসা বলা যায় হিন্দুদের বিরুদ্ধে হয়েছে, এটাকে দাঙ্গা বলা আমার তো মনে হয় উচিত না। মুখ্যমন্ত্রী বলছেন বাইরে থেকে জঙ্গি যেন এসে শেল্টার না পায়, পুলিশ এটা দেখুক। আপনারা যেটা বলেছিলেন যে ঝাড়গ্রাম, মালদা, কলকাতা, ডায়মন্ড হারবার বহিরাগতরা ঢুকছে, সেটাই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। না, আমরা তো বরাবর বলে এসেছি মুখ্যমন্ত্রীর এখন বিলম্বিত বোধোদয় হয়েছে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন যে দেশের পরিস্থিতি যদি এইভাবে পরিবর্তিত হয় তখন কেন্দ্র সরকার একটা কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। দেশের স্বার্থের সাথে বেইমানি করা বা দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করা আমরা কোনোদিন মেনে নেব না। চাকরিহারা আন্দোলনকারীদের থানায় ডেকে পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে, তারপর তাদের বসিয়ে রেখে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। সেটা আন্দোলনকে বন্ধ করার জন্য, আন্দোলনকে স্তব্ধ করার জন্য, ভয় দেখানোর জন্য হচ্ছে। আন্দোলনকারীদেরকে আমি বলবো যে মুখ্যমন্ত্রী ললিপপ দিয়েছেন, আপনারা প্রথমে ললিপপ হয়তো কিছুটা বিশ্বাস করেছিলেন, মুখ্যমন্ত্রীর দেয়া ললিপপে বিশ্বাস করবেন না। হুমায়ুন কবিরের নিশানায় ফিরহাদ হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদের গ্রহণযোগ্যতা নেই এবং মুসলিমদের মধ্যে প্রভাব কমেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, মত হুমায়ুনের। দেখুন, প্রথম কথা হচ্ছে এখন বাংলায় কম্পিটিশন চলছে তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে যে আগামী দিনে সোহরাবর্দী বা জিন্না কে হবে, সেই নিয়ে কম্পিটিশন চলছে। এটা ঠিক যে ফিরহাদ হাকিম সাহেব তো আর বাঙালি মুসলমান নন, তিনি গয়া থেকে আসা উর্দুভাষী মুসলমান, আর মুর্শিদাবাদের বিধায়ক হচ্ছে বাংলাভাষী মুসলমান। তো বাংলাভাষী আর উর্দুভাষী মুসলমানের মধ্যে সবসময় একটা ক্ষমতা নিয়ে বিরোধ ছিল, কে ক্ষমতাটা ভোগ করবে। নকশাল দমন করছে ভারত সরকার, কি বলবেন পুরো ব্যাপারটা নিয়ে? না, এটা বিরাট বড় সাফল্য। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের ফোর্সের জন্য, আমাদের সেনাবাহিনী যারা যুক্ত ছিল তাতে সেই আধা সামরিক বাহিনী, তাদের প্রতি অভিনন্দন জানিয়েছে তাদেরকে। কারণ তাদের যে ন্যাশনাল লেভেলের জেনারেল সেক্রেটারি, সে তাকে আমাদের সেনাবাহিনী খতম করেছে, আমাদের বাহিনী খতম করেছে। এটা বিরাট বড় সাফল্য একটা। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ভরতপুরের বিধায়ক বলছেন যে ভোটে 26-এর ভোটে এর প্রভাব পড়বে। দেখুন, পড়বে তো অবশ্যই, কারণ আমি গতকালই বলেছি যে রিপোর্টটা উচ্চ আদালতের কমিটি দিয়েছে, এই রিপোর্টটা হচ্ছে বাংলায় বলে কুষ্টি। আমরা জন্মানোর সময় আগে কুষ্টি করা হতো, হিন্দিতে বলে হচ্ছে জনমকুণ্ডলী। এটা হিন্দুদের আগামী দিনের ভবিষ্যতের জনমকুণ্ডলী বা কোষ্ঠী বিচার। যদি হিন্দুরা এই কোষ্ঠী বিচার দেখতে না পারে না বুঝতে না পারে, তাহলে আগামী দিনে ভবিষ্যতে মুর্শিদাবাদের মতোই অপেক্ষা করছে। শেষ প্রশ্ন, কলকাতায় তুর্কি গহনা বিক্রি হচ্ছে, ডিসপ্লে হচ্ছে, জানানো হচ্ছে যে স্টক করবেন না, ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে। না, উচিত না, কারণ যেহেতু আমাদের দেশের বিরুদ্ধে পাকিস্তানের সাথে লড়াইয়ে তুর্কির অবস্থান ছিল, তো স্বাভাবিকভাবে জাতীয়তাবাদী লোক হিসেবে বা দেশপ্রেমিক হিসেবে আমি সবাইকে অনুরোধ করব যারা ভারতবর্ষকে ভালোবাসেন তারা তুর্কির কোনো কিছুই কিনবেন না।